নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানিয়ে নিলাম, আর এখানে মাংসর ঝোল ছিল, মাংসর ঝোল দিয়ে রুটি খেয়ে নিল সকালে। আর সকাল সকাল করে কি করব আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, ছেলে রুটি খেয়ে নিল, আর এখন তো ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠে, আর ওইদিকে আমিও রুটি খেয়ে নিলাম চা দিয়ে। আর আমি তো একটু চা দিয়ে খেতে পছন্দ করি, ওই জন্য চা রুটি এইভাবে রুটি বেলে তারপর চাতে চুবয়ে চা দেওয়া রুটি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর কে কে আমার মতন চা খেয়ে রুটি খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করে বলবেন। আপু ভাইদেরকে বলতেছি। আর ওইদিকে দুপুরে কী রান্না করবো আজকে আছে মসুর ডালে রান্না করবো ঘন করে, সবজি দিয়ে রান্না করবো ফুলকপি, গাজর আর সিম দিয়ে রান্না করবো। আর এদিকে রসুন পেঁয়াজ সম্বার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেব। তেলের মধ্যে রসুন পেঁয়াজের মধ্যে কষিয়ে নেব, সাথে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে তারপরে ডালটা দিয়ে সবজি ডাল রান্না করবো। এই ডালটা আবার রুটির সাথেও খেতে ভালো লাগে, আবার ভাতের সাথেও খেতে ভালো লাগে, দুই রকমভাবে খাওয়া যায়, যে যেভাবে খেতে অভ্যস্ত আর কি। তো সবজি দিয়ে রান্না করলাম অনেক দিন পরে। শীতের মধ্যে সবজি ছাড়া কিন্তু ভালো লাগে না, যে কোনো একটু সবজি খেলে ভালো লাগে। শীতের সবজি না, বাসায় অনেক সবজি নিয়ে আসে, দেখা যায় সবজি না খেলে সবজি থেকে দেয়, ওই জন্য সবজি দিয়ে আজকে ডাল রান্না করলাম। আমার ছেলের জন্য কিন্তু আগে দিয়ে ডাল রেখে দিলাম, তারপর আবার সবজি দিয়ে ডালটা রান্না করে ছেলে পছন্দ করছে, ফুলকপিগুলো খেয়েছি, সিমের বিচিগুলো খায়, এই আর কি। আমার ছেলে সবসময় আপনাদের সাথে ছেলের কথা, মেয়ের কথা, আমার কথা, আপনাদের বাইরের কথা শেয়ার করি, ভালো লাগে শেয়ার করতে। আর কার কার সাথে শেয়ার করব, আপু ভাইদের সাথে শেয়ার করি। আর এই তো আমি দিয়ে দিলাম ডাল বাগার, কিন্তু সবজি দিয়ে রান্না করেছিলাম, আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতের দিনে কিন্তু ধনিয়া পাতা দিয়ে যে কোনো তরকারি খেতে অনেক ভালো লাগে, আর আমি বিশেষ করে ধনিয়া পাতা দিয়ে দিলাম, বেশি করে দিয়ে দিলাম, দিয়ে তারপরে দেখেন ঘন করে ডালটা নামিয়ে নিলাম। ডালটা খেতে অনেক টেস্ট হয়েছিল, সেই স্বাদ। তো এই তো আমার ডালের রান্নার রেসিপি শেষ হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে রান্না করলাম। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে নতুন একটা রেসিপি দেওয়ার জন্য, ওইটা আমার একটা ইউনিক নতুন রেসিপি ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম ডালের রেসিপি। আর এইদিকে গরু চিংড়ি দিয়ে আজকে তরকারি রান্না করবো, তরকারি বলতে বোনা করবো আর কি, পেঁয়াজ দিয়ে। কারণ ছেলে তো এই জিনিস খাবে না, এইটা খাবে না, এটা খাবে না, ছেলের বাইনা। আবার দেখা যাবে ছেলেকে ডিম একটা বাজি করে দিতে হবে, ওই জন্য বললাম আবার গরু চিংড়ি একটু পছন্দ করে, ছোটো চিংড়ি একটু বোনা করে দিলে খেতে পারে। আর ছোটো চিংড়িগুলো আমি শিলপাটায় বেটে নিয়েছি, সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে পেঁয়াজও বানিয়ে নেব। তো ওই চিংড়িগুলোকে ফালিয়ে দেবো, ফালিয়ে তো লাভ নেই, আবার এমনি আস্তা করলে দেখা যায় আনতে কাটা লাগে, তো একটু শিলপাটায় বেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজও বানিয়ে নিলাম, চিংড়ির পেঁয়াজও খেতে ভালোই লাগে, চিংড়ির একটা সেন্ট আসে, গন্ধ আসে, খেতে অনেক ভালো লাগে। আর গরম ভাতের সাথে সাথে যেহেতু শুকনো লঙ্কা বাজি হয়, তো শুকনো লঙ্কার বাজি করলাম না, বাসায় শুকনো লঙ্কা ছিল না, আমাদের বাসায় শুকনো লঙ্কা আনলে অনেক খাওয়া শেষ হয়ে যায়, নিয়ে আসলে অনেক খাওয়া হয়, কারণ যেহেতু আমরা নিরামিষ খাওয়ার পরে বেশি, ওই জন্য। আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন। আর সাথে বেগুন ভাজি করে নিলাম, আর শীতের দিনও তাল বেগুন ভাজি খেতে অনেক ভালো লাগে। আপনাদের ভাইও পছন্দ করে, মেয়ে পছন্দ করে, আমিও করি, কিন্তু ছেলে মাঝে মধ্যে মনটা চাইলে একটা খাবে।